কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আবারও গ্রাফিক ডিজাইন শিখুন বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স ইন বাংলা এ টু জেড টিউটোরিয়ালে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 12 নম্বর ক্লাস। আমরা গত পর্বে দেখিয়েছিলাম স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। তো আজকে আমরা এই পর্বে নতুন আরেকটা টুলের কাজ দেখাবো, যেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। এই টুলের কাজটা কি, তারপর এখানে পিচ টুল আছে, তারপর হচ্ছে এখানে কন্টেন্ট অ্যাওয়ার আর মুভ টুল, তারপর রেড আই টুল। তো আজকে আমরা এই কয়েকটা টুলের কথা বলবো। আপনারা যদি চান খুব সহজেই এই টুলের কাজগুলো খুব সহজেই আমার এখান থেকে দেখতে পারবেন। আর আমি বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে এই টিউটোরিয়ালটি তৈরি করেছি, যারা একদমই অ্যাডভান্স লেভেলের কাজ জানেন বা শিখছেন। আসলে তারা যদি মনে করেন যে আসলে এই কাজটা এভাবে হচ্ছে না, প্লিজ আমাকে কাইন্ডলি জানাবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিওটি একটু হলো আপনাদের উপকারে এসেছে বা মনে হচ্ছে এখান থেকে কিছু শিখতে পারছি, তো প্লিজ ভিডিওটি আপনাদের পাশের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও কিছু শিখতে পারে গ্রাফিক ডিজাইন কোর্সে। তো দেখতে দেখতে আজকে আমরা 12 নম্বর ক্লাসে চলে এসেছি ফটোশপের। আর বেশি ক্লাস এখানে নেই। আশ্চর্য, এসব কী হচ্ছে! আজ আমরা দেখাবো যে হেলিং ব্রাশ টুল। আপনি যদি কিবোর্ড কমান্ড জিয়ে চাপ দেন তাহলে এই টুলটা চলে আসবে, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, এখানে যেই টুলগুলো সিলেক্ট করা থাকবে আপনার, সেই টুলটা আগে শো করবে। এখন আমি যদি যে চাপ দিই এটাই আসবে, কারণ আমি এর আগে এই টুলটাই সিলেক্ট করছি। এখন আমি চাচ্ছি নিচে টুলটা নেওয়ার জন্য। আমি এই হেলিং ব্রাশ টুল টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কোথাও একটু চাপ দিয়ে দেখি কী ফলাফলটা আসে। সে এখানে কী বলতেছে দেখেন। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আমি হেলিং ব্রাশ টুলটা নেওয়ার পর আমি কোনো একটা খালি জায়গায় চাপ দেওয়ার পর আমাকে একটা মেসেজ দিচ্ছে, অল্টার কি টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড দ্য রিপেয়ার ইমেজ। আমাকে সে বলতেছে কি অল্টার ক্লিক করে তারপর এটাকে ক্লিক করার জন্য। আমি কিবোর্ড কমান্ড অল্টার চাপ দিলাম, দেখি কি হয়। অল্টার চাপ দেওয়ার পর দেখেন এখানে কি হচ্ছে। আমি অল্টার চাপ দেওয়ার পর আমি যেই জায়গায় চাপ দিয়েছি ঠিক সেই জায়গাটা আমার কপি হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো জায়গায় চাপ দিলে এটা ওই জায়গায় চলে আসবে। যেমন চাপ দিলাম এখানে। কিছু বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। মুভ টুলটা নিয়ে নেই, কন্ট্রোল জেড দিলাম, আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম। দেখেন স্পট হেলিং না সরি হেলিং ব্রাশ টুল আমি নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার এই জায়গাটা অন্য কোনো এক জায়গায় দরকার। তো আমি অল্টার ক্লিক করে এই জায়গাটাই দেখেন। আমি যখন অল্টার চাপ দিছি হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করার পর যখন আমি অল্টার চাপ দিলাম, দেখেন আমার আর মাউসটার টার্গেট পয়েন্ট হিসেবে চলে আসছে। বিশেষ করে এটা দেখতে মনে হয় অনেকটাই যেমন গেম খেললে বন্দুকের গুলির লোকেশন এর মতো হয়ে যায়। তো আমি অল্টার চাপ দেওয়ার পর আমি আমার এই জায়গায় চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন আমি যেই জায়গায় চাপ দিচ্ছি ঠিক এই জায়গার যেই মূল বিষয়টা, আমি যেই জায়গায় চাপ দিয়েছিলাম ওই জায়গার মূল বিষয়টা হচ্ছে এখানে দুইটা আইকন প্লাস নট ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি চাই এটাকে আমি অন্য জায়গায় পেস্ট করব, জাস্ট শুধু চাপ দিলেই হবে। অন্য এসব কী হচ্ছে দেখেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, শুধু ওই আইকনটাই চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? শুধু আইকনটাই যাবে, মানে আপনি ওই রাউন্ডের ভিতরে যেই শেপটা থাকবে অথবা যেই লেখাটা থাকবে, যেই লোগোটা থাকবে। যেমন আমি এই লোগোটাকে রাউন্ড করার পর আমি অল্টার ধরে এই লোগোটার কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি চাই যে এই লোগোটা এখানে ভালো লাগতেছে না, আমি চাইলে এটা এখানে অ্যাড করতে পারি। দেখেন শুধু লোগোটা এখানে আসবে, বাকি অন্য কিছু আসবে না। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা কি আমি আপনাদের আবারও দেখাচ্ছি। আমি যখন এই টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোনো জায়গায় চাপ দেই, আমার আগের যেইটুকু সিলেক্ট করা ছিল ওইটুকুই চলে আসছে। এখন আমি নতুন করে কিভাবে নেব? আমি কোনো একটা জায়গা মানে যদি চাই যে এই জায়গাটা কপি করে অন্য কোনো জায়গায় নিব, সেক্ষেত্রে এটা করতে পারবো। সেক্ষেত্রে আমরা হেলিং ব্রাশ টুলটাকে এই জায়গা থেকে
কোনো এক জায়গায় যদি আপনার আইকন অথবা লেখা কোনো শেপ কোনো টেক্সট থাকে, আপনার অল্টার ধরে ওই জায়গায় ক্লিক করার পর যেই জায়গায় নিতে চান ওই জায়গায় চাপ দিলে ওই আইকনটা ওই শেপটা পেস্ট হয়ে যাবে। বাস, ক্লিয়ার বিষয়টা? তো আজকের মতো এখানেই, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টুল নিয়ে। পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকুন। পরবর্তী টিউটোরিয়াল হচ্ছে 13 নম্বর টিউটোরিয়াল। তো আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি আপনার পাশে থাকা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে 13 নম্বর ক্লাসে। গ্রাফিক ডিজাইন শিখুন, বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স ইন বাংলা A to Z টিউটোরিয়ালে। খুদা হাফেজ।